একটা ব্লাইন্ড লেনে ঢুকে গেছি আমি। কি করে আমি এখান থেকে বেরোবো আমি জানি না। তিস্তাকে ছেড়ে এভাবে। ভয় করছে আমার। ভয়? শুধু মনে হচ্ছে তুমি যদি। তোমার ভয় পাওয়ার জন্য আমি এগুলো বললাম? কে যেন আমাকে 7 জন্মের সম্পর্কের কথা বলে, তাহলে সে কি করে ভয় পায়? আমি তোমাকে ছেড়ে। অত ভেবো না, অত সহজে আমি তোমার হাতছাড়া হব না। স্টুপিড গার্ল। নিশ্চয়ই ছোট মা। হ্যাঁ ছোট মা। কনক কোথায় সাত্তকী? বাড়িতে ফোন করে কনকের কথা বলেছো আর তারপরে একটা কোনো খবর দেওয়ার প্রয়োজন নেই? বাড়ির প্রত্যেকটি মানুষ টেনশন করছে সাত্তকী। ছোট মা তুমি আমাকে একবার জানাতে পারতে। বাড়িতে ফিরে এসে শুনছি যে কনক। হ্যাঁ, নাও কথা বলো। হ্যালো মা। কি হলো অলি? কথা বলছো না কেন? তোমার ওখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখো, তোমার যা লাগবে কাকিমাকে বলো, কিন্তু আমি বলে এসেছি। হ্যালো অলি। তুমি কবে ফিরবে অরূপ? এখানে বড্ড একা লাগছে, ভালো লাগছে না আমার। কি হয়েছে অলি? তুমি কাঁদছো কেন? দেখো, তুমি যাতে একটু সময় পাও তার জন্যই তো আমি এখানে এসেছি। তুমি একটু ভাবো, নিজের সাথে কথা বলো, তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। ততদিন আমি হয়তো বেঁচেই থাকবো না অরূপ। আমি তোমাকে কি করে বলবো যে আমি তোমাকেই ভালোবাসি? জোর করে আমি তোমার ভালোবাসা চাই না অলি। আমি চাই তুমি যা বলবে সেটা ভেবে চিনতে বলবে। হ্যালো অরূপদা, আমি মুন্নি বলছি। শোনো না, তুমি কেমন আছো? এখানে কবে আসবে? আমার তোমাকে ছাড়া একদম ভালো লাগছে না। আচ্ছা, তুমি বিদেশ থেকে আমার জন্য কি কি আনবে কই বললে না তো? শোনো না, তুমি না ওখান থেকে আমার জন্য। অনেকদিন তোর কোনো খবর নেই তাই চলে এলাম। তা হুট করে চলে এসে তোর কাজের খুব ডিস্টার্ব করে দিলাম বল? আরে বাবা তুই এত ফর্মালিটিস কবে থেকে মেনটেন করা শুরু করলে আমাকে বলতো? হ্যাঁ, আমার সাথে দেখা করতে আসার জন্য তোর ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি? হ্যাঁ, তবে আমি যদি মিটিংয়ে বেরিয়ে যেতাম তাহলে হয়তো দেখা হতো না। কিন্তু তুই এরকম এসে কিন্তু আমাকে একদম চমকে দিলি, বিশ্বাস কর। একটা না কাজ করতে করতে না এরকম একটা সারপ্রাইজ না হলে কি ভালো লাগে বল? সে ঠিক আছে, তা তোরা কেমন আছিস সেটা বল। বাড়ির লোক সবাই একদম ফার্স্ট ক্লাস। কিন্তু তুই বৃষ্টিকে হঠাৎ করে এরকম পড়ানো ছেড়ে দিলি কেন বলতো? ফোনও করলি না একটাও। তুই তো একটা ফোন করতে পারতিস। হ্যাঁ, সেই পারতাম, কিন্তু এই যে দেখ না, তুই জানিস না কাজের এত প্রেশার। এই দেখ ফাইলস দেখেছিস? সেই জন্যই ফোন করতে পারিনি। আচ্ছা, আজকাল কি করছিস তুই? আমি হ্যাঁ, আমি তো একটা স্কুল জয়েন করে ফেলেছি।
আরে সেই জন্যই তো বৃষ্টিকে পড়াতে যাওয়ার টাইম পাচ্ছি না। আমি তো সেটা শ্রীপর্ণা ম্যাডামকে ফোন করে বলেছিলাম। কিন্তু সেটা তো খুব গুড নিউজ, স্কুল জয়েন করেছিস, টিচার হয়ে গেছিস, কংগ্রেটস। থ্যাঙ্কস। জানিস বৃষ্টিকে না খুব মিস করি, স্পেশালি ওর ওই কটকট করে কথাবার্তাগুলো। এই বৃষ্টি কেমন আছে রে? পড়াশোনা করছে ঠিকঠাক? এখন তো আরো কথা শিখেছে। তুই বিশ্বাস করতে পারবি না, আমিও মাঝে মাঝে ভাবি যে ওর মতন বয়সে আমি এত কথা জানতাম কিনা। তবে দেখ, পড়াশোনা ডিপার্টমেন্টটা কিন্তু আমি জানি না, সেটা পিসিমণি ডিপার্টমেন্ট, পিসিমণি হ্যান্ডেল করে। ওরা তোকে খুব মিস করে রে, স্পেশালি বৃষ্টি তোর কথা খুব জিজ্ঞেস করে। আচ্ছা অভ্র, একটা কথা বলবো? তুই আবার এত পারমিশন নেওয়া কবে থেকে শুরু করলি বলতো আমাকে একটু? আরে কি বলবি বল না। ঝিলমিল কেমন আছে রে, তোর ওয়াইফ? খুব ভালো আছে। আর তুই তো শুনেইছিস যে আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, এই গুড নিউজটা তো আমি বৃষ্টিকে পড়াতে যাওয়াকালীনই পেয়েছিলাম। এবার তো তোকে কংগ্রাচুলেট করতে হবে। কংগ্রাটস অভ্র। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে একটা কথা না কিছুতেই না বলে থাকতে পারছি না। ঝিলমিলের মতো একটা মেয়েকে তোর মতো ছেলে বলেই টলারেট করতে পারছে। আচ্ছা নিকি, বলছি এসব কথা এখন থাক না। দেখ, ঝিলমিল যেরকমই হোক, ও আমার ওয়াইফ আর ও আমাকে খুব ভালোবাসে। আর তুই? আচ্ছা শোন না, বলছি যে তুই চা নিবি না কফি নিবি বলতো? আমি দেখছি। রাজুদা, রাজুদা। আমি তো চা কফি কিছুই খাই না। আশেপাশে কয়েকটা ক্যাফেটেরিয়া আছে, তাই তোমায় চা কফি অফার করছি। কখনো দেখেছো আমাকে ওসব খেতে? না, তা দেখিনি, তবে যেটা দেখেছি তোমায় খেতে, মানে যেটা তুমি ভালোবাসো, সেটা তো তোমাকে এখন দিতে পারবো না। আচ্ছা, এত কিছু থাকতে তেঁতুল, ওটা একটা খাবার জিনিস হলো? না খেয়ে কি করে বলছো? আমি তো তোমাকে বলেছিলাম একটুখানি খেয়ে দেখো। ওটাই বাকি আছে। আচ্ছা, যে জিনিসটা দেখলেই বমি পায়, তুমি খাও কি করে বলো তো? ভালো লাগার কারণ সবসময় বলে বোঝানো যায়? সেই। আচ্ছা শোনো, অনেকটা দেরি হয়ে গেছে, তো তুমি বাড়ি চলে যাও, নাহলে ছোট মা আবার আমাকে। তুমি যাবে না? যাবো, একটা কাজ সেরে। তিস্তার কাছে যাচ্ছি না, অফিসে যাচ্ছি। আমি জিজ্ঞেস করেছি মানে ওই কথা বলেছি নাকি? আচ্ছা শোনো, রেডি হয়ে থেকো, আমরা আজকে লাঞ্চ করতে যাবো একসাথে। লাঞ্চ? তোমাকে তোমার কন্টিটা খাইয়ে আসি। আসছো কেন? কন্টিনেন্টাল। বাহ, বলতে তো খুব ভালো শিখেছো। কিরকম খেতে হয় জানো? আমি এটা জানি তুমি কন্টিনেন্টাল খেতে ভালোবাসো। বাহ, তবে তোমাকে আবার আমার ফেভারিট খাবার খাওয়াচ্ছি বলে তুমি আমাকে আবার তেঁতুল খাইও না। আমি আবার বাড়ি যাব। তুমি কখন আসবে? আমরা কখন বেরোবো? মাকে কি বলবো আমি? বাবা, অত টেনশন করো না, এমনিতেই ভ্যালেন্টাইন্স ডেটা যা গেল, দেখি আজকে যদি একটু কম্পেনসেট করতে পারি। আচ্ছা শোনো, বিশু কাকাকে বলে দিয়েছি তোমাকে পিক আপ করে চলে আসবে, আর আমার চেঞ্জটা তুমি অফিসে পাঠিয়ে দিও, আমি ওয়েট করবো তোমার জন্য। তাকিয়ে আছো যে, যাবে তো? না ধ্রুব, যার জন্য আজ আমার ভাই জেল খাটছে তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। প্রতিশোধ আমি নেবই। আর আমি এখন সাকসেসের দরজায় দাঁড়িয়ে আছি, আর তোপা এগোলেই সাত্যকী আমার হাতের মুঠোয়। আর আমি, তুমি আমার কথা একবারও ভাববে না? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। ভালোবাসো? তাহলে ধরে নাও না এটা তোমার ভালোবাসার পরীক্ষা। আর কটা দিন আমার জন্য ওয়েট করতে পারবে না? তাতে আমার কি লাভ হবে? আমি কি পাবো? তুমি কেন চৌধুরী ম্যানশনে ঢুকতে চাইছো? কেন? ওই চৌধুরী ম্যানশন আমাকে নিঃস্ব করে দিয়েছে ধ্রুব। আমি যা যা চেয়েছি সব আমার থেকে কেড়ে নিয়েছে।
আর তাই যতদিন ওই বাড়িকে আমি শ্মশান না বানিয়ে দিচ্ছি ততদিন আমার শান্তি হবে না। আমি অনেকটা পথে গিয়ে এসেছি, এখান থেকে ফিরে যাবার আর কোনো চান্সই নেই। এবার ওই কনক আর তার ছোট মা তারা বুঝবে তিস্তা কি করতে পারে। দেখাক না আমাকে আজকে।